দেশ জুড়িয়ে যেন আগুনের আতঙ্ক, একখানের পর একখান অগ্নিকাণ্ড, আর প্রত্যেকখান ঘটনাই কেবল ইট পাথর নয়, ফোড়াই দিয়ে মানুষের স্বপ্ন, ব্যবসা, জীবিকা, এমনকি বিশ্বাসও আজিয়া আগুনের মুকুট। চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের তথ্য মতে আগস্ট আর সেপ্টেম্বর মিলাইয়ে চট্টগ্রামত অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে 177 গান, যেড়ে হতির পরিমাণ আছিল 7,16,37,500 টাকা। এ হয় দিনে তিন্নান ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে 14 অক্টোবর দুপুরে মিরপুরের শিয়ালবাড়ি রাসায়নিক গুদামত ভয়াবহ আগুন, পোড়া গন্ধ, ধোঁয়াই ভরা গলিত মিশিয়াছিল ষোলুয়া প্রাণর আহাজারি। 2 দিন পরেই আরেক ভয়াবহ আগুন চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাত অ্যাডামস্কেপ কারখানাত তোয়ালে, ফেব্রিক্স, রাসায়নিক বেগিন ধার্য পদার্থত ভরা ফ্যাক্টরিওত রাতভর জ্বলতে জ্বলতে ধসে পড়ে ছাদ, হারাই গিয়ে কোটি টিয়ার পণ্য, স্বপ্ন আর বহুত মানুষের জীবিকা। তারপর 18 অক্টোবর সবচেয়ে আলোচিত অগ্নিকাণ্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজত দুপুরের ভরা সময় এক মুহূর্তে জ্বলি উঠে পণ্য বোঝাই গুদাম, বন্ধ গিয়েই ফ্লাইট, থমকে গিয়েই বিমানবন্দরের কার্যক্রম, নিমিষেই ফুরিয়ে ছাই গিয়েই মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য। একখানের পর একখান অগ্নিকাণ্ড, যেন আগুন লাগার ভবনত নয় পুরো অর্থনীতি, ক্ষয়ক্ষতির অঙ্ক কোটি কোটি টিয়া সারাইজার গই, আর বিনিয়োগকারীদের মনত জন্ম লইয়ে ভয়। এবার অর্থনীতিবিদ দরকার নেই, এখনো সরকার যদিও তারা হিসাব নিকাশ করি হয়তো ঢাকা ওয়ার হাউসত 200 বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হই। হালিয়া মিটিংত টপ 20 গার্মেন্টসের মালিক আমার বন্ধু হতইতে আসিল, তো ও খুব মন খারাপ, হয়তো ভাই আর উগুয়া গার্মেন্টসের ইউনিট বন্ধ ওই রইয়ে দে উগ্র বেল্ট 9 ফিট বাই 18 ফিট 1.5 মাস বন্ধ, ইবা আননিলাম 2 কোটি টাকা দাম, আর ইবা চলে গিয়ে তার মানে 2 কোটি গিয়ে দে, এবার তো বড় কথা ন, আর গার্মেন্টসের উগ্র অংশ বন্ধ হয়ে বড়িয়ে যে আরও 2 মাস লাগে তারে, এবং আই টিয়া হলে ফাইম, তাহলে আই উগ্র গার্মেন্টসের হিসাব দিলাম। আন্তর্জাতিক গণমাধ্যমত এই খবর প্রকাশের পর বারের দেশের ভাবমূর্তি লইয়ে উদ্বেগ, নগর পরিকল্পনাবিদ হর অপরিকল্পিত নগরায়ন আর উন্নত প্রযুক্তি নতাকনের হতা। গত কয়েকদিনে যে ধরনের বড় অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে খুবই দুঃখজনক। আজি পেপারও দিয়ে দিলাম ঢাকা বিমানবন্দরত প্রায় 5 বছর ধরে অগ্নি নির্বাপন ব্যবস্থা বিকল, কত বড় ভয়াবহ বিষয় যে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা গাফিলতি কোন পর্যায়ে গেলে এই ধরনের ঘটনা ঘটিতে পারে। এখন দুর্যোগ যে কোনো সময় ঘটিব, দুর্ঘটনা ঘটিব, কিন্তু মোকাবেলা করিবার সক্ষমতা আরও অর্জন করি ন পারি। এখন যেভাবে বাংলাদেশত শিল্পায়নের বড় বড় ইন্ডাস্ট্রি গড়ি উঠে এবং হাইরাইজ বিল্ডিং গড়ি উঠে 15 তলা 20 তলা, কিন্তু এই ভবন যে কোনো ভবনত অগ্নি নিরাপত্তা নিজস্ব ব্যবস্থাপনা যেন তাগন করিব, তেমনি ফায়ার সার্ভিসেরও এই ধরনের দুর্যোগ হাইরাইজ বিল্ডিংয়ের এবং কেমিক্যাল এবং গার্মেন্ট যে কোনো ধরনের আগুন মোকাবেলা করিবার সক্ষমতা ধারণ করিব। কিন্তু ফায়ার ব্রিগেডের দেখা যাচ্ছে তার জনবল সংকট চরমে, আর যে সমস্ত ইকুইপমেন্ট আধুনিক ইকুইপমেন্ট থাকার দরকার এই ইকুইপমেন্টও নাই, এবং যে সমস্ত কেমিক্যাল এবং অন্যান্য দাহ্য পদার্থ যে আগুন, প্লাস্টিকের আগুন, এই নির্বাপন করিবার সক্ষমতাও নেই। এখন আমরা সরকার হতে এবং যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স বেকুনে মিলিয়ে একখান কর্মপন্থা নির্ধারণ করণ করিব এবং স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করণ করিব, যাতে করে আমরা ধীরে ধীরে এই সক্ষমতা কিনা অর্জন করিতে পারি, এবং প্রায়োরিটি বেসিসে জিয়ান গ্রহণ দরকার, বিশেষজ্ঞর মতামত লইরে এই জিনিস এখন গ্রহণ দরকার। আর হতা হই ফায়ার সার্ভিসের ওয়ারে তারা জানাইয়ে এত সচেতনতা সভা, সেমিনার কিংবা প্রচার মাধ্যমে কিছু মানুষ সতর্ক হইলেও বেশিরভাগ ভবনত নাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মূলত ওই প্রতিষ্ঠানটি ফায়ার সেফটি প্ল্যানের জন্য আবেদন করেছিলেন, তো সেখানে আবেদন করলে আমাদের আরও কিছু প্রসেস আছে, পরিদর্শন আছে, সেগুলো বাস্তবায়ন হওয়ার আগে হয়তো সেখানে দুর্ঘটনা ঘটেছে, এইসব বিষয়গুলো বিবেচনাতে। অবশ্যই বিভিন্ন জায়গায় হয়তো ঝুঁকিপূর্ণ ভবন বা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান অবশ্য থাকতে পারে। আমরা আমাদের নিয়মিত কর্মসূচি সেটা ফাইন্ড আউট করা, তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদেরকে সর্বোপরি আইনের আওতায় এনে আমরা
যে মোবাইল পরিচালনার মাধ্যমে তাদেরকে আমরা নিরাপত্তা বিষয়গুলো বাস্তবায়নের জন্য তাদেরকে জোরদার বলেন, বাধ্যবাধকতা বলেন, সবগুলো আমরা করা হচ্ছে। অগ্নি প্রস্তুতি নির্বাপন আইন 2003-এর 4 নম্বর ধারা অনুযায়ী ব্যবসা করতে হলেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেই ব্যবসা পরিচালনা করতে হবে। সুতরাং এই শর্ত, এই 4 নম্বর আইন অনুযায়ী আমি সমস্ত ব্যবসায়ী বাইরা আমাদের অগ্নি নিরাপত্তা লাইসেন্স গ্রহণ পূর্বক এবং তা বাস্তবায়নপূর্বক ব্যবসা পরিচালনা করবে। একই সাথে আমরা যারা বিভিন্ন ভবনে বসবাস করছি, অকুপেন্ট আমরা যারা রয়েছে, তারা ওই বসবাসের জন্য, তারা হাইরেজ বিল্ডিংয়ের জন্য বা যে কোনো বিল্ডিংয়ের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য এনওসি তথা ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়নপূর্বক আমরা ওই বিল্ডিংয়ে অবস্থান করে প্রথমত নিজেদের সেফটি নিজেরা বাস্তবায়ন করে পরবর্তীতে আরেকজনকে আমরা নিরাপদ রাখি এবং এভাবেই আমরা এই দেশকে একটা নিরাপদ বাংলাদেশে পরিণত করি। তবে প্রশ্ন একখানি, প্রতিবার ঐন লাগানোর পর শোক আর তদন্ত কমিটি গঠন ছাড়াও হত্যে নজলিব আর এই শহর, হত্যে বাঁচিব মানুষের প্রাণ আর স্বপ্ন। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।